আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এটা হচ্ছে সার্চ ফিল থাকে না, জাভাস্ক্রিপ্ট বেস অনেকগুলো সার্চ ফিল আছে, ঠিক আছে? তো ওই এখন হচ্ছে ফাংশন যেহেতু ওই ওই ওটা দেখা, যেমন ধরে আমি যদি এটার সাথে তুলনা করি, এখানে কিছু লিখলে যেমন এটা শো করছে না, এগুলো জাভাস্ক্রিপ্টে বানানো হয়েছে, ঠিক আছে? তো এটা সরাসরি জাভাস্ক্রিপ্টে বানানো হয়েছে, হয় জাভাস্ক্রিপ্ট জ্যাকুয়েরি না হলে হচ্ছে অ্যাজাক্স। তবে জাভাস্ক্রিপ্টে এগুলো সচরাচর বানা যায়। আমি যদি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা বানানো প্লাগইন ছিল, ওখানে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি, আর ওটার সাথে এর সে মানে মিল আছে, যে কারণে আমি ওখানে যাচ্ছি। লাইভ ফাইন্ডার সম্ভবত এটা হতে পারে। এখন এটা চেঞ্জ করছে নাকি, যদি চেঞ্জ চেঞ্জ করে তাহলে সমস্যা। livefinder.com এরকম কিসের লাইট? সম্ভবত সাইটটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটা রিয়াক্টে গেছে, পরে রিয়াক্টে করছে। আচ্ছা এখানেও আছে, এটা হচ্ছে আর আউটপুট, এই যে এটা, ঠিক আছে? এখানে যখন ক্লিক করলাম না, তখন এখানে এটা আমি জাভাস্ক্রিপ্টে করছি, এই যতগুলো আছে সবকিছু জাভাস্ক্রিপ্টে। এটা তারপরে এটা, এটা যে কোনো কারণে কাজ করছে না, তবে এটা কাজ করছিল। এখানে কোনো একটা অক্ষর লিখলে যতগুলো ডি আছে সবগুলো সাজেস্ট অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? তো এই 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 টাইপের কাজগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করানো হয়। ওটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা তাহলে আমাদের এর ওইটা নয়, এখন হচ্ছে এইরকম এখানে যে ফাংশন গুলো আছে, যেমন হচ্ছে এগুলো হচ্ছে কি বলে, মেথড, ঠিক আছে? মেথড কেননা এগুলো হচ্ছে এর সাহায্যে কাজ করে, অবজেক্টের সাহায্যে করে, যে কারণে এটা হচ্ছে মেথড। প্রথম হচ্ছে ইন্ডেক্স অফ, তারপরে হচ্ছে ইন্ডেক্স অফটা বেশি হয়, কাজ হয়, তারপরে ফাইন্ড আছে ইন্ডেক্স, ফাইন ইন্ডেক্স আছে, তারপরে ফাইন লাস্ট আছে। তবে এই কয়টাই বেশি আর কি হয়, ঠিক আছে? যেমন এখানে প্রথম যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফের ইউজ করা হয়েছে। আচ্ছা ইন্ডেক্স অফ এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। আর আমরা হচ্ছে প্রথম থেকে যে অ্যারেগুলোর সাথে সম্পৃক্ত আছি সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। আমরা এখন অ্যাসোসিয়েটেড অ্যারের ভিতরে ঢুকিনি, যে ঠিক আছে? যে কারণে হচ্ছে আহ, এটা আমাদের হচ্ছে ইন্ডেক্স অ্যারে দিয়ে ইন্ডেক্স মানে ইন্ডেক্সের সাথে আমরা বর্তমানে কাজ করতেছি, ঠিক আছে? তো ইন্ডেক্স অফ দিয়ে হচ্ছে প্রথমত চেঞ্জ করা হয় এটার পজিশন, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যারের ভিতরে অনেকগুলো অ্যারে কে থাকে, অ্যারে কি থাকবে, সেটা হতে পারে হচ্ছে ইন্ডেক্স অ্যারে, হতে পারে অ্যাসোসিয়েটেড অ্যারে। যদি সেটা ইন্ডেক্স অ্যারে হয়, তাহলে ইন্ডেক্স অফ দ্বারা বোঝানো হচ্ছে যে এই অ্যারেটার পজিশনে আসলে কয় নাম্বার পজিশনে অ্যারেটা আছে, ঠিক আছে? এখানে আমরা লিখেই দিয়েছি পজিশন অফ অ্যারে, ঠিক আছে? যেমন হচ্ছে ফ্রুট হচ্ছে আমাদের মেইন অ্যারে, মেইন হচ্ছে ভেরিয়েবল, তো ভেরিয়েবলের ভিতরে এন্ড ইন্ডেক্স অফ। আর জাভাস্ক্রিপ্টের একটা নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো কিছু করি, যেমন হচ্ছে আমি যদি এইটাই সরাসরি কপি করি, কপি করে একটা আমাদের লোকাল এতে নিয়ে যাই। আচ্ছা এখানে যদি নিয়ে যাই তাহলে আমাদের মেইন ভেরিয়েবল এটা, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের পরে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ওই ভেরিয়েবলের পরে, অর্থাৎ ওই ভেরিয়েবলের সাথে কাজ করতে গেলে ডট দেওয়ার লাগে, ঠিক আছে? ডট মানে এই নয় যে হচ্ছে ওটার সাথে করা হয়েছে, কি বলে, ওটার সাথে যোগ করা হয়েছে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে যোগ করা হয়ে হচ্ছে প্লাস দেই, সরাসরি প্লাস দেই জাভাস্ক্রিপ্টে অ্যাড করা।
আর পিএসপি ওই যোগ করা হয় আমাদের হচ্ছে ইয়া দ্বারা, কন্টামিনেট করা হয় হচ্ছে ডট দ্বারা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এইটা জাস্ট একটা টেক্সট। ইনার এইচটিএমএল আমরা জানি, ইনার এইচটিএমএল একটা অ্যাট্রিবিউট যেটার সাহায্যে আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো হচ্ছে এটা আইডি বেস আসছে, আইডি বেস আসার পরে এখান থেকে জাস্ট খালি এইটা টেক্সট, টেক্সটের পরে যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছিল ওটি প্লাস দিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ইন্ডেক্স অফ এইটা, ঠিক আছে। এখন আউটপুট আমরা যদি দেখি, অ্যাপেল ইজ ফাউন্ড ইন পজিশন নাম্বার 1, ঠিক আছে। তো এখানে যদি আমরা 2 দেই, 2 দেই তাহলে দেখি কি হয়, তাহলে 2 নাম্বার পজিশন। কিন্তু অ্যাপেল কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এখানে আমাদের হচ্ছে কয় নাম্বার পজিশন আছে, 1 নাম্বার পজিশন, ঠিক আছে। তাহলে এই মেথডটা দিয়ে আমরা যে অ্যারের যে পজিশনগুলো আছে এই পজিশনগুলো ডাইনামিক ভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেমন আমরা চাচ্ছি যে হচ্ছে অ্যারের তো ডিফল্ট একটা পজিশন আছে, ঠিক আছে। আমরা যদি এটা ইয়া করি এখানে কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ করি ফ্রুটটা, তাহলে এখানে আমরা ব্রাউজার সম্ভবত এটা undefined fruits, let console.log ও const, আচ্ছা এটা const দিছে তো যে কারণে হবে না, let দিলে মনে হয়। যাই হোক, এটা এটা বাস্তবিক পক্ষে আর ইন্ডেক্স মান কিন্তু 0, ঠিক না? 0 1 2 3, কিন্তু এই কি করছে, ইন্ডেক্স অফ অ্যারে কিটা নেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যারে কিটা নেওয়া হয়েছে, নিয়ে প্লাস দিয়ে এর সাথে যেটা অ্যাড করা হয় আর পজিশনটা অটোমেটিক্যালি ব্যাকএন্ডে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এটা এখন অটোমেটিক্যালি এই জায়গায় আছে, ঠিক আছে, অটোমেটিক্যালি ওখানে আসছে, এটা হচ্ছে কাহিনী। ও শালা। আচ্ছা আমরা ওয়ানে যাই, আবার ওয়ানে যাই, রিফ্রেশ দিলাম যে অ্যাপেল ইজ ফাউন্ড ইন পজিশন নাম্বার 1, ঠিক আছে। এখানে অ্যারি কি হচ্ছে, এগুলো অ্যারি কি অ্যাপেল, অরেঞ্জ, তারপরে অ্যাপেল, আবার ম্যাঙ্গো, ঠিক আছে। তো এই যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে এই ভেরিয়েবলের ভিতরে অ্যারে স্টোর করা হয়েছে, অ্যারের তো একটা নিজস্ব মান আছে, অর্থাৎ ইনডেক্স মান আছে, ঠিক আছে। এখন ইনডেক্স মান স্টার্ট হয় হচ্ছে 0 থেকে, তাহলে এখানে যে প্রথম অ্যারে কিটা আছে তার মান হচ্ছে 0, ঠিক আছে। তারপরে হচ্ছে 1 2 3, ঠিক আছে। তো বর্তমানে এটা করা হয়েছে যে এখানে প্লাস করা হয়েছে, ঠিক আছে। প্লাস করা মানে অ্যাড করা, অ্যাড করা হয়েছে 1। আর ইন্ডেক্স অফ যে ইন্ডেক্স অফ দ্বারা যে আর ডিফল্ট যে একটা ভ্যালু ছিল, ডিফল্ট যে ইন্ডেক্স মান ছিল ওই মানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা এখন পজিশন নাম্বারে আছে অরেঞ্জের জায়গায়, ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ মেথডের ইউজ। এগুলো হচ্ছে সবচেয়ে ভালো বোঝা যায় যখন রিয়েল কাজ করা যায় তখন। হ্যাঁ, এখন রিয়েল টাইমে যেতে পারছি না, রিয়েল টাইমে যদি যাই তাহলে কমপক্ষে ফাংশন আর কন্ডিশন জানা লাগতো, ঠিক আছে। ফাংশনের ফাংশন আর কন্ডিশন জানা থাকলে তাহলে হলো, হলো হয়, ঠিক আছে। এটাই হচ্ছে কাহিনী। এই পলাশ, কি বাজাচ্ছ তুই? আচ্ছা পরে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স অফ মেথডটা। পরে হচ্ছে আছে আমাদের লাস্ট ইনডেক্স, এটারও ইউজ আছে। ইনক্লুডটা দেখি আগে, ঠিক আছে, আগে ইনক্লুডটা দেখি, তারপর আগে ফাইন্ডটা দেখি। আচ্ছা এটা হচ্ছে ফাইন্ডটা এখানে ছিল।
find. The find method return the value of the first array element that passed a test function. এটা একটা কি ইনডেক্স অ্যারে, ঠিক আছে? ইনডেক্স অ্যারে একটা একটা ভেরিয়েবলের ভিতরে নাম্বার ওইটাই এখানে স্টোর করা হয়েছে, ঠিক আছে? স্টোর করা হয়েছে ফাইন্ড মাই ফাংশন, এখানে ফাংশন আবার আছে। সেই জন্য জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে, যে কোনো ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে এগুলো ডিপে যাওয়ার আগে সর্বপ্রথম কন্ডিশন আর ফাংশন দেখা হয়, তাহলে ভালো হয়। আচ্ছা যাই হোক, তবে অ্যারেটা দেখা লাগে আগেই, কিন্তু অ্যারেটা দেখার ক্ষেত্রে ওই কোন ফাংশনটা কমপক্ষে দেখা লাগে, তাহলে ভালো হয় বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা এখানে ভ্যালু আছে, এগুলো তো আমরা জানি আর্গুমেন্ট, ঠিক আছে? এগুলো আর্গুমেন্ট, ভ্যালু আছে, ইনডেক্স আছে, অ্যারে আছে। রিটার্ন করা হয়েছে ভ্যালু, ঠিক আছে? রিটার্ন মানে বোঝানো হচ্ছে যে এখানে যে রিটার্ন মানে হচ্ছে শেষ করা, ঠিক আছে? রিটার্ন মানে শেষ করা, কেননা এখানে যে ফাংশনটা নিচে, এই ফাংশনটা ফায়ার করা হয়েছে অন্য একটা মাধ্যমে ফায়ার করা হয়েছে, ঠিক আছে? এখানে এখানে ফাংশনে ডিরেক্টলিও ফায়ার করা হয়নি, বা অন্য কোনো হুক বা হচ্ছে অন্য কোনো ফাংশনের সাহায্যেও এটা ফায়ার করা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা ফাংশনের ভিতরে কাজ করতে চাই আর্গুমেন্ট ধরে, তাহলে আমাদেরকে রিটার্ন করার লাগে, ঠিক আছে? রিটার্ন করার লাগে, বা একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবল ইকুয়াল এটা দিলাম, ওই ভেরিয়েবলটাও রিটার্ন করার লাগে, ঠিক আছে? রিটার্ন মানে এখানে যে আর্গুমেন্ট গুলো নিছি, এখানে আমরা যে আর্গুমেন্ট গুলো নিছি, এই আর্গুমেন্ট গুলো নিষ্ক্রিয় করে দেওয়া লাগবে, ঠিক আছে? নিষ্ক্রিয় করে দেওয়ার পরেই কাজ করবে, তাছাড়া কাজ করবে না। যেমন আমার রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স, আমি কোডের ভুল বের করতে পারিনি, ঠিক আছে? কিন্তু লাস্টের দিক যা রিটার্ন করিনি, যার কারণে আমরা রমজান মাসে একবারে সেহরির সময় হয়ে গেছে। পরে যা দেখি আমি রিটার্ন করিনি, পরে ফিক্স হয়েছে, রিটার্ন করছি তখনই। এতক্ষণ খালি আমি চেষ্টাই করছি, ঠিক আছে? খালি দেখি কোন জায়গায় ভুল, কোন জায়গায় ভুল, পরে দেখি রিটার্ন করিনি, ঠিক আছে? মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি বেশ কয়েকটা জিনিসের সাথে মানে ইয়া হয়েছে, যেগুলো আসলে বাস্তবিক জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ওই এরর গুলা বের হয়। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে ফাইন্ড মাই ফাংশন, মাই ফাংশন নেওয়া হয়েছিল ভ্যালু এখানে। আর আচ্ছা শোনেন, এখানে আর একটা জিনিস হচ্ছে, আমরা আর্গুমেন্ট দ্বারা কি বোঝানো হয়? আর্গুমেন্ট দ্বারা বোঝানো হয় যে এই ফাংশনের ভিতরে প্যারামিটার আছে কয়টা, ঠিক আছে? এখানে এর খালি ইনডেক্স মানগুলো কাউন্ট হবে, ঠিক আছে? এগুলো কিন্তু কিছুই না, ভ্যালু, ইনডেক্স, অ্যারে, এগুলো শুধুমাত্র আমাদের বোঝার ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? বোঝার ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়া এখানে কাউন্ট করা হচ্ছে যে এই ফাংশনে আর্গুমেন্ট কয়টা লাগিচ্ছে। ফাংশনে আর্গুমেন্ট লাগিচ্ছে 3টা, খালি কাউন্ট করা হয় এটা, ঠিক আছে? তাছাড়া এই জিনিসগুলো কিছু না। তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো কিছু মানে হচ্ছে বিল্ডিং কিছু আর্গুমেন্ট থাকে, খুব কম বিল্ডিং কিছু আর্গুমেন্ট থাকে, তাছাড়া কিছু না, ঠিক আছে? আচ্ছা যেমন হচ্ছে এখানে যে ফাংশনটা নেওয়া হয়েছে, সর্বপ্রথম যে ফাংশনটা নেওয়া হয়েছে, এই ফাংশনটা বেস করবে হচ্ছে 18-র উপরে বেস করবে, ঠিক আছে? 18-র উপরে বেস করবে, যে এখানে যে প্রথম যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা গ্রেটার দেন দেওয়া হয়েছে 18-র চেয়ে বড়, ঠিক আছে? 18-র চেয়ে বড়, তাহলে এখানে নাম্বারের ভিতরে ফাইন্ড করবে যে 18-র চেয়ে বড় কি আছে। তা 18-র চেয়ে বড় আছে 25, ঠিক আছে? 18-র চেয়ে বড় আছে 25, তাহলে ডিরেক্টলি এই 25টাই ধরবে, ঠিক আছে? হ্যাঁ একবারে সেম ওইটাই, ঠিক আছে? এটা একটা ইফ কন্ডিশন, এটা ঠিক আছে, একটা ইফ কন্ডিশন, যেটা শুধুমাত্র অ্যারের দ্বারাই করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে কন্ডিশনটা হতো এইরকম যে হচ্ছে একটা কন্ডিশন থাকতো, যে হচ্ছে একটা অ্যারে থাকতো আর কি, এই রকমই ধরেন একটা অ্যারে আছে, ওই অ্যারের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে কন্ডিশন দিছি ইফ, ইফ দিয়ে একটা এক্স নিছি, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে স্টার্ট, ঠিক আছে? পরে বলে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 18, ঠিক আছে? আর ক্যারেক্টার নেবে শুধুমাত্র একটা, অ্যারে ভ্যালু নেবে শুধুমাত্র একটা। এখানে ফাইন্ড করা হয়েছে, তো ফাইন্ড শুধুমাত্র একটাই অ্যারে নেবে, একটাই অ্যারে নেবে, এর বেশি নেবে না।
ফাইন শুধুমাত্র একটাই নেবে, যদি ফাইন না এর থাকে বেশি নেবে তাহলে না। 25 and 29। হ্যাঁ 29 নিল হয়, ঠিক আছে। যদি এটা না থাকলে হয়, যেমন এটা যদি আমি আউট করে দেই তাহলে 29 নেবে, ঠিক আছে। ঠিক আছে। মানে এই হচ্ছে কি, মানে এর চেয়ে বড় কন্ডিশনের চেয়ে বড়, যেমন আমি যে এখানে যদি 29 দিই, সরি 29 দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, Undefined। আনডিফাইন্ড, ঠিক আছে। আর যদি একটা কাজ করি সেটা হচ্ছে লেস দ্যান। লেস দেন দেই, লেস দেন দিলে ওই ওই 16টা নেবে, একটাই শো করবে। 16 নেবে। 4। এটা প্রথম থেকে কাউন্ট হয়েছে, প্রথম থেকে কাউন্ট হয়েছে, ঠিক আছে, মানে এগুলো কাউন্ট করেনি যদি ইনডেক্স প্রথম, দেওয়া আছে। ইন্ডেক্স দেওয়া আছে, ঠিক আছে, যে কারণে শুধুমাত্র এটাই নিচ্ছে। আচ্ছা তারপর আচ্ছা, ওই হচ্ছে আর্গুমেন্ট গুলো যদি যে কোনো একটা আমরা উঠাই দেই তাহলে কি কাজ করবে? কোনটা এগুলো, আহ, আচ্ছা দেখি ওটা দেই। এই আমি তো বললাম এগুলো তোমার ভ্যালুটা রাখা লাগবে, ভ্যালুটা রাখতে হবে। ভ্যালু রাখা লাগবে, ভ্যালু না রাখলে তো ফাইন দিয়ে করতে ভ্যালুর পারবো না। জায়গায় আমি এটা দিলাম, ঠিক আছে, তারপরে এটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে গ্রেটার দ্যান 29 আনডিফাইন্ড, ঠিক আছে। ঠিক আছে। মানে ওগুলো আমি তো বললাম এই লেখাগুলো শুধুমাত্র আমাদের বোঝার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। তাছাড়া এটি কিছুই নয়। আমরা শুধুমাত্র এখান থেকে কাউন্ট হবে ইন্ডেক্স মান, ইন্ডেক্সটা কাউন্ট হবে, যে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট আছে কয়টা এটা কাউন্ট হবে, এটাই হচ্ছে জিনিস, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইন্ডের কাজ। আর পরে হচ্ছে আমরা যদি দেখি দেখি এখন ইনক্লুডটা দেখি, ঠিক আছে। ফাইন লাস্ট মানে লাস্টের টাকা উল্টো কাজ দিয়ে রান হবে তখন, ওগুলো লাগে না, জাস্ট খালি ফাইনটা হলেই হয়। ইনক্লুডস আমরা যদি দেখি, আচ্ছা এখানে ওই সেম কাহিনী, প্রথমে একটা ভেরিয়েবল নিছে, ভেরিয়েবল নিয়ে খালি ইনক্লুড করা হয়েছে ম্যাঙ্গো, ফ্রুটস এর ভিতরে ইনক্লুড করা হচ্ছে ম্যাঙ্গো, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য ইনক্লুডস মেথড ইজ নট সাপোর্টেড ও ইজি 30, ওই মাইক্রোসফট যে ইজি আছে না, এখানে এটি সাপোর্ট করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, জানি না তো চলে গেল, যাই হোক সেটা ইস্যু নয়, সার্ভিস দেন আগে। ও আচ্ছা তাই, ও দাদা যাই হোক, তাহলে ইনক্লুড যেটা ছিল ঠিক আছে, শুধুমাত্র ইনক্লুড করা হয়েছে, ট্রু করে দিছে, মানে এখানে হচ্ছে ম্যাঙ্গোর পরিবর্তে এটা যদি অন্য কিছু দেয় ঠিক আছে তাহলে ফলস হবে, ফলস। ইনক্লুডস মানে হচ্ছে ওই যে অ্যারেটা আছে, ঠিক আছে। আমি জানতে চাচ্ছি আর একটা জিনিস হয়, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এপিআই এর কিছু অ্যারে থাকে, যে অ্যারেগুলো কমন হয়, ঠিক আছে, এপিআই এর কিছু কমন থাকে, অ্যারে থাকে, ওই অ্যারেগুলো এই ফাংশন দিয়ে বের করা যায়, যে হচ্ছে এই ফাংশনের ভিতরে এই অ্যারে কিটা আছে কিনা, মানে ঠিক এটা আছে, ফাইন্ড আউট করার জন্য। ফাইন করা যায়, ঠিক আছে, যে হচ্ছে যদি থাকে তাহলে ট্রু হবে, যদি না থাকে তাহলে ফলস হবে। তো এটা এই ক্ষেত্রে ইনক্লুডসটা মানে ইউজ করা তাহলে হয়, আর ভারী ভারী কোডগুলো চেক করতে হয় না আমাকে, চেক একটা করা করে লাগে না, হ্যাঁ এক এক করে চেক করা লাগে, আমি ওই খালি কিটে বসে দেবো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে খালি অ্যারে কিটে বসে দেবো, তাহলে আমাকে বলে দেবে যে এটা হচ্ছে এর ভিতরে ইনক্লুডেড আছে কি নাই, ঠিক আছে। তো এখন ট্রু মানে এর ভিতরে তো কি আছে, তো এটা হচ্ছে ইনক্লুডস এর ব্যবহার। আর হচ্ছে 18 মিনিট হয়েছে, আর একটা দেখাই, দেখে ছুটি দিয়ে দিই। এটা হচ্ছে এখন, কিন্তু 1 মিনিট শেষ। আচ্ছা আমরা যদি এখন ওই ইন্ডেক্স ফাইন লাস্টটা দেখি, বা ইন্ডেক্স ইন্ডেক্স ফাইন ইন্ডেক্সটাই দেখি, সেম এটা, ঠিক আছে, খালি অল্প একটু চেঞ্জ। 18 হ্যাজ ইন্ডেক্স 3। আচ্ছা এখানে এখানে বলা হচ্ছে ফার্স্ট নাম্বার ওভার 18, এখানে বলা হচ্ছে যে প্রথম ভ্যালুটা 18 চেয়ে বড় হবে, 18 চেয়ে বড় অবশ্যই এখানে লাস্ট ফাইন ইন্ডেক্স ফাংশন, এখানে 80 has been index 3,
তাহলে 1 আবার 18 চেয়ে বড় হবে, তাহলে 1 2 3, তাহলে ঠিকই তো আছে, 3 নাম্বার পজিশনে আছে, কিন্তু হাইট। আচ্ছা, তাহলে এখানে আমি বলি আর একবার, সেটা হচ্ছে এখানে যে আর্গুমেন্ট গুলো নেওয়া হয়েছিল, ঠিক আছে, ইন্ডেক্স নেওয়া হয়েছে, ঠিক আছে, ইন্ডেক্স নেওয়া হয়েছে, মানে এটাতে ভ্যালু কাউন্ট করবে, ইন্ডেক্স কাউন্ট করবে। এটা হচ্ছে ইন্ডেক্সটা কাউন্ট করবে, ঠিক আছে, ওই অ্যারের ইন্ডেক্সটা কাউন্ট। আর এখানে নেওয়া হয়েছে যে এখানে প্রথমে বলা হয়েছে যে আর্গুমেন্ট থাকবে 3টা, ঠিক আছে, আর্গুমেন্ট থাকবে 3টা, আর হচ্ছে 8 এর চেয়ে বড় হওয়ার লাগবে। তো 8 এর চেয়ে বড় হওয়ার লাগবে, এখানে 8 এর চেয়ে বড় যদি আমি দেখি, তাহলে হচ্ছে এই পাশ থেকে যদি আমরা কাউন্ট করি, বা এই থেকে এই পাশ থেকে কাউন্ট করি, 1 2 3, 16 চেয়ে বড়, ঠিক আছে, 16 চেয়ে 0 থেকে আবার স্টার্ট হয়, তো 0 1 2 3, ওই 3 নাম্বারে আছে, যে কারণে 3 শো করছে, ঠিক আছে। আবার এক কাজ করি, আমরা যদি 25 এর চেয়ে বড় দিই, তাহলে কি হয়, তাহলে 4 নাম্বার পজিশন, ঠিক আছে, তাহলে 0 1 2 3 ওই 4 নাম্বার পজিশনে আছে, পরের যে নাম্বারটা আছে, ঠিক আছে, এইটা। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, বাকি ক্লাসে আমরা ফাংশন দেখবো, এগুলো লাগে না, ঠিক আছে, এগুলো খালি এমনি বিষয় কাহিনী, যা কিছু শেখা সব কিছু